সিলেট শিক্ষা বোর্ডে এইচএসসির ফলাফলে গেল ৫ বছরের মধ্যে এবারই পাশের হার কমেছে। একই সাথে কমেছে জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যাও। শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন পরীক্ষার সময় দীর্ঘ মেয়াদের পাশাপাশি নতুন সংযুক্ত আইসিটি বিষয়ের জন্য এমন ফল হয়েছে। এবার সিলেট বোর্ডে এইচএসসিতে গড় পাশের হারের পাশাপাশি কমেছে জিপিএ ৫-এর সংখ্যাও। পাশ করেছে ৬৮.৫৯ ভাগ, যা গতবারের তুলনায় ৬.১৬ ভাগ কম। সিলেট শিক্ষা বোর্ডে ২০১২ সালে পাশের হার ছিল ৮৫.৩৭। ওই বছর ৩৭,৩৭২ জন শিক্ষার্থীর মধ্যে ৩১,৯০৩ জন শিক্ষার্থী পাশ করে। ২০১৩ সালে পাশের হার ছিল ৭৯.১৩। সে বছর ৪২,৯৮০ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করে ৩৪,০০৯ জন। ২০১৪ সালে পাশের হার ছিল ৭৯.১৬। ওই বছর ৫৭,৫৬১ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ৪৫,৫৬৮ জন। ২০১৫ সালে পাশের হার ছিল ৭৪.৫৭। সে বছর ৫৭,৭০২ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাশ করে ৪৩,০২৮ জন। আর এবার সিলেট বোর্ডে পাশের হার সবচেয়ে কম ৬৮.৫৯। ৬৩,৯৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪৩,৮৭০ জন। এর জন্য নতুন যুক্ত ৬টি সৃজনশীল বিষয় এবং ইংরেজি ও আইসিটি বিষয়ে শিক্ষার্থীদের দুর্বলতাকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। আইসিটিতে এবার 93%, কিন্তু গতবার আসছিল 98 পয়েন্ট, যার কারণে পার্সেন্টেজ গতবার এবারের চেয়ে ভালো ছিল। এবার ইংরেজিতে 77.95%, যেটা গতবার ছিল 85.82%। আইসিটি বিষয়ে শিক্ষক সংকটকেও অনেকটা দায়ী বলে মনে করেন অভিভাবক ও শিক্ষকরা। আমার একটা মনে হয় যেগুলো যে পরীক্ষা গ্যাপটাই হলো মেইন কারণ। অনেক গ্যাপ দিয়ে পরীক্ষা হয়েছে এবার। আর দুইটা নতুন সাবজেক্ট, আইটিসি সাবজেক্টটাই হচ্ছে মেইন কারণ। সৃজনশীল পদ্ধতিতে তো মুখস্থ করিয়া কিছু হয় না। যারা বেশি সৃজনশীল পদ্ধতিতে যারা মন থেকে বেশি ভালো বানায় লিখতে পারবে, যাদের ওই প্রতিভা আছে, তারাই ভালো করবে। 2 মাস 20-22 দিন পর্যন্ত ছেলেমেয়েরা শুধু একটা পরীক্ষার মধ্যেই ছিল। এইটা তাদেরকে একটা আমি ছেলেদেরকে পার্সোনালি জিজ্ঞাসা করেছি, তাদের একটা মানসিক পীড়নের কারণ ছিল। প্র্যাকটিক্যাল সহ প্রায় 2 মাস 22 দিনে তারা পরীক্ষাটা শেষ করেছে। এবছর সিলেট শিক্ষা বোর্ড থেকে ৬৩,৯৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৪৩,৮৭০ জন। এদের মধ্যে ছেলে ২০,৭৭৯ জন ও মেয়ে শিক্ষার্থী ২৩,০৯১ জন। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।